আসসালামু আলাইকুম। গরম দুপুরে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম বাজনা গাছ। বাজনা একটি ঔষধি গাছ। অতি প্রাচীনকাল থেকে এই গাছটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। বাজনা সম্পূর্ণ গাছটাই একটি ঔষধি গাছ। এর ছাল, পাতা, ফল, মূল সব কিছুই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বাজনার পাতা অত্যন্ত সুগন্ধিযুক্ত, এর কাঠটাও সুগন্ধিযুক্ত। এই পাতা আপনি রান্না করে খেতে পারেন, এর চা খেতে পারেন, তারুণ্য ধরে রাখতে অত্যন্ত কার্যকর। বন্ধুগণ, যাদের বাত রোগ আছে তারা এই গাছের বাকল উঠিয়ে নিয়ে এটা মোটামুটি 4-5 লিটার পানিতে অনেক সময় ধরে সিদ্ধ করে এই পানিটা বাতরোগে আক্রান্ত স্থানে, মাজায় হোক, হাঁটুতে হোক, যেখানে আক্রান্ত সেখানে অনেক সময় ধরে এই পানিটা ঢালতে হবে। নিয়মিত বেশ কিছুদিন ব্যবহারে এই বাতরোগ সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুগণ, এই বাজনা গাছে ফল হয় ছোট ছোট মটর দানার মতো থোকা থোকা, প্রচুর পরিমাণে ফল হয়। এই ফল থেকে বাজনার তেল তৈরি করা হয়। পৃথিবীর মধ্যে সবচাইতে সুগন্ধিযুক্ত এবং সবচাইতে দামি সুস্বাদু ভোজ্য তেল এই বাজনার তেল, কিন্তু দীর্ঘ সময় ধরে এটি সংরক্ষণ করে রাখা যায় না। অল্প কিছু দিনের মধ্যেই ব্যবহার করে ফেলতে হয়, কারণ বেশি দিন রাখলে এই তেলের গুণাগুণ বা গন্ধ নষ্ট হয়ে যায়। বন্ধুগণ, বিভিন্ন অঞ্চলে এই গাছের ছাল রোদে শুকিয়ে টুকরো টুকরো করে পানের সাথে মশলা হিসেবে সুগন্ধির জন্য খাওয়া হয়। এছাড়াও আমি গুগলে সার্চ করে দেখেছি এই বাজনার ফল বিভিন্ন রাষ্ট্রে রান্নার মশলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, স্বাদ বাড়ানোর জন্য, গন্ধ বাড়ানোর জন্য। তো বন্ধুগণ, এই বাজনার তেল মানুষের শরীরের যত চর্মরোগ, এই চর্মরোগে অত্যন্ত কার্যকরী। এই তেল হলুদের সাথে মিক্স করে গায়ে মাখলে সব ধরনের চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়।